হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এই সময়টা হলো বুধবার, ওই সন্ধে 6:45 হবে। আমরা তখনও পাণ্ডবেশ্বরের পথে চলেছি, তখনও পাণ্ডবেশ্বর গিয়ে পৌঁছাইনি। যাচ্ছি বিপ্লবটা একটু বাদে বাদে বলছে আর বেশিক্ষণ নেই, কিন্তু কোথায় যে পৌঁছাতে জানি না, কোনো বাড়ি নেই। 32 ঘন্টা এসে গেছি। আচ্ছা আচ্ছা, 36 ঘন্টা আর 4 বাকি। 4 বার আর 4 ঘন্টা বাকি। 4 ঘন্টা বাকি। আর না কি জানি বললাম, আমরা না প্রায় পৌঁছেই গেছি। আর 4 কিলোমিটার মতো আছে, মানে 32 ঘন্টা বলে একটা জায়গায় পৌঁছে গেছি। এবার আমাদের 32 ঘন্টা থেকে 36 ঘন্টাতে যেতে হবে। আর আমরা দেখো এখনও পৌঁছাতেও পারিনি, আমাদের প্রোগ্রাম বাকি আছে। আর আমাদের চেহারা দেখো কি অবস্থা হয়েছে। আসলে কি বলো তো, গরমে তো কাঁচ বন্ধ করে রাখা যাচ্ছে না, বাসের কাঁচ খুলে রাখা হচ্ছে। আর তারপর 2 ঘন্টার উপরে আমরা বাসে করে আসছি, তো চেহারা তো এরকম হবে। আর তার মধ্যে তো আমরা শান্ত মানুষ নই, গোটা বাসটা বীভৎস মস্তি করতে করতে এসেছি, তো হালত তো এরকম হবেই বলো। যদিও ওখানে তো সকল ব্যবস্থাই ছিল। আমাদের দেখো নাচের মেয়েরা তো এমনিতেই চলে এসছে, ওরা তো ওখানে গিয়েই মেকআপ নিল। আর আমরা মোটামুটি কেন একটু সেজে এসেছি, কারণ প্রথমের দিকেই আমাদের গান আছে। আর তারপর নাচের মাঝখানে না কিছুক্ষণ আমাদের ব্রেক আছে, মানে অন্যান্য ওখানকার লোকাল শিল্পীরা প্রোগ্রাম করবে, তো সেই সময়টাতে আমি আর শুভ্রা দুজনেকেই মেকআপ নিয়ে নেবো। আর তাছাড়া দাদা সকল ব্যবস্থা করেই আমাদেরকে এখানে নিয়ে এসছে। আর এদিকে দেখো আমরা ফাইনালি পাণ্ডবেশ্বরের 36 ঘন্টায় নজরুল মেলাতে পৌঁছে গেছি। দল ছুট হবি না কেউ, না না হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আগে সবাই নামুক। আমি কি যাবো? আমরা হ্যাঁ হ্যাঁ সবাই চলে আয়। রাখছে না, শুধু নিয়ে যাচ্ছে। হবে না, আমি তোমাকে বানিয়ে দেবো। এই জায়গাটা আমরা পৌঁছে গেছি প্রোগ্রামের জায়গায়, যার নাম হলো 36 ঘন্টা। আর দেখো এই গেটটাতে বড় বড় করে লেখা আছে 36 ঘন্টা নজরুল মেলা। ওই সাইডটাতে নজরুল মেলার আয়োজন হয়েছে, আর এই সাইডটাতে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে জানো তো, আমরা না প্রথমটা একটু অবাকই হয়েছিলাম যে 7:30 বেজে গেছে, আমরা এত দূর থেকে এসেছি, অথচ এখানে চেয়ার টেয়ারও পাতা হয়নি, প্রোগ্রাম কখন শুরু হবে। কিন্তু দেখলাম না, আমরা যাওয়ার ঠিক 15-20 মিনিট পরেই না সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট ওরা করে নিল। আর ওইটুকু টাইম পাওয়াতে জানো তো আমাদের বেশ উপকারই হলো। আমাদেরকে ওরা একটা ঘরে নিয়ে গেল, তারপর আমরা একটু ফ্রেশ হলাম, আমাদেরকে টিফিন দেওয়া হলো ওখান থেকে। আমরা টিফিন খেয়ে জল টল খেয়ে তারপর প্রোগ্রামের এখানে আস্তে আস্তে আসলাম। একটা সাইড তো দেখলে স্টেজ হয়েছে প্রোগ্রামের জন্যে, আর এই সাইডটাতে দেখো পাশেই ঠিক কাজী নজরুল ইসলামের মূর্তি দেওয়া আছে, আর সেখানে কি সুন্দর করে সাজিয়েওছে, আবার ওনাকে মালা টালা সব কিছু পরানো হয়েছে। আর এই দেখো এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, রুমটা বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানেই আমরা টিফিন খেলাম, তারপরে রেডি হলাম, সকলে রেডি হলো। আর এই রুমটার পাশেই জানো তো স্টেজ, আমরা এই রুমটার দরজা দিয়ে স্টেজে যাতায়াত করছিলাম। তবে এই বিল্ডিংটা কি জানো তো সেটা বলতে পারবো না, মানে কোনো ক্লাব নাকি স্কুল তো হবে না দেখে যা মনে হলো, কোনো ক্লাব হবে বা এই কাজী নজরুল ইসলাম এনারই স্মৃতিতে এই বিল্ডিংটা, ঠিক বলতে পারবো না, আসলে শোনা হয়নি। আর যেমনটি বলেছিলাম, আমরা আসার কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথম তো এই পাড়ার আর কি আশেপাশের বাচ্চারা প্রোগ্রাম করলো, আর এরই মধ্যে দেখো অডিয়েন্সও ভরতে শুরু করেছে। আর জানো তো এই প্রোগ্রামে এসে না একটা অন্যরকম জিনিস দেখলাম, সেটা হলো এখানকার লোকজন না সন্ধ্যে থেকে কোনো অনুষ্ঠানে এলো না। বোঝাই গেল যে সকলে খেয়ে দিয়ে একদম সমস্ত কিছু সেরে টেরে তারপর এসে প্রোগ্রাম দেখছে। এই প্রোগ্রামটা সারা রাত চলবে, ওরা সারা রাত দেখবে, আর সারা রাত ধরে ওরা মেলাও ঘুরবে। তবে আমরা তো অনেকটা দূর থেকে গেছি, ওরা না খুব তাড়াতাড়ি এবং টাইমলি আমাদেরকে স্টেজ দিয়ে দিয়েছে। আমাদের গান তো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে 8টা গান গেয়েছি। প্রতিটা গানই না খুব সুন্দর হয়েছে এবং সকলে ভীষণ প্রশংসাও করেছে। এরপর দেখো আমাদের নাচ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, গান আর নাচের মাঝখানে না আমরা বেশ খানিকটা টাইম পেয়েছিলাম। আর ওইটুকু টাইমের মধ্যে না আমি আর শুভ্রা গিয়ে রেডি হয়ে নিয়েছি চটপট। আর রঞ্জনাদিরা তো আগে থেকেই রেডি হয়েছিল, মানে যেমনভাবে সব কিছু সেট আপ করে গেছিলো রঞ্জনাদি আর দাদা, ঠিক সেইভাবেই সব কিছু কমপ্লিট হয়েছে।
আমাদের সকল প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এবং প্রোগ্রাম খুব সুন্দরভাবে তো হয়েইছে। আর এখানে তো আমাদের ডিনারের ব্যবস্থা করেছিল, আমরা সকলে দেখো এখানে খেতে বসে পড়েছি। তবে জানো তো, আমার একটা ভুল হয়ে গেছে, এদেরকে দেখে তারপর মনে পড়েছে আসলে আমি তো কখনো এতটা দূরে প্রোগ্রাম করতে আসিনি, তাই আমার না অভিজ্ঞতাটাও নেই। ওরা না সকলে কি করেছে বলো তো, মানে নাচের মেয়েগুলো সকলে না একটা করে কুর্তি এনেছে, যেটা দেখে না আমি ভাবলাম আমি কেন নিয়ে এলাম না। আর ওরা কি ভেবেছে বলো তো, আমি তো একটা কুর্তির সঙ্গে নিয়েই আসবো, কারণ দেখো আমার যে গানের বন্ধুরা এদেরকে তো ড্রেস চেঞ্জ করতে হয়নি, তাই এদের কোনো ব্যাপার না, কিন্তু আমাকে তো ড্রেস চেঞ্জ করতে হয়েছে। ড্রেস চেঞ্জ করে নেচে তারপর কি আর শাড়ি পরতে ইচ্ছে করে? কিন্তু এই যে শিখলাম, এর পরের বারটা আর এই ভুল হবে না কখনো যদি এরকম দূরে প্রোগ্রাম থাকে। এই অনুভা যাবে স্টেজে অ্যাওয়ার্ড নিতে, আর আমরা হাততালি দেবো, দেখবে উল্টে আমরা মাংস ভাত খাওয়াবো তোমাকে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সকলে বাড়ি ফিরছি। আর দেখো যেমনি বললাম তেমনি, যত রাত বাড়ছে তত অডিয়েন্স দেখো কীরকম গিজগিজ করছে। আর আমরা যেই মুহূর্তে ওখান থেকে বেরোচ্ছিলাম তখন জানো কটা বাজে? 11:30 বাজে। আর ওই রাত্রি 11:30টার সময় ওইখানে তখন নাটক শুরু হয়েছে, মানে পুরো রাত্রির জুড়ে ওই নাটক হবে ওদের, আর ওরা সকলে ওরকম বসে বসে নাটক দেখবে। এবারে আমরা তো বাসে উঠবো, আর বাস আসতে আর সকলে এক জায়গায় হতে না মিনিট 15 সময় লেগেছিল। আর সেই সময়টা আমি আর সুস্মিতা দি দুইজনে একটু মেলাটা ঘুরতে এসেছিলাম। তবে জায়গাটা জানো তো সত্যি সত্যি অনেকটাই অন্যরকম, মানে অনেকটাই পিছিয়ে। নইলে 7 টাকায় জিনিস পাওয়া যায়, এই মেলাতে জানো তো ম্যাক্সিমাম জিনিস 7 টাকায় পাওয়া যায়, যেটা আমাদের এখানে অনেকটা দাম। আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার আমরা বাসে উঠবো, কারণ 11:30 12:15 বেজে গেছে। এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে ফিরতে দুটো বাজবে বাড়ি ফিরতে ফিরতে। আমাদের আনন্দের শেষ নেই, মেলা দেখার শেষ নেই। খুব ভালো লাগলো বাস আসছে, বাসটা আমাদের ফাইনালি আমরা বাসে উঠে বসেছি। আমি আর সুস্মিতা দি তো একটু মেলার দিকে এগিয়েছিলাম, তাই আমরা একটু আগে বাসে উঠেছি। আর দেখো এবারে সকলেই বাসে ধীরে ধীরে উঠছে। আর এদের মুখগুলো দেখো, এদেরকে দেখে মনে হচ্ছে না এদের না কত পরিশ্রম হয়েছে, কত না এরা ক্লান্ত, আর এরা কতই না শান্ত। আগে আগে দেখো এই ক্লান্ত আর শান্ত মেয়েদের রূপ। যদিও সঙ্গে আমিও কম যাই না, আমিও সমান তালে এদেরকে সাথ দিয়েছি। বাড়ি ফেরার সময় জানো তো পুরো গোটা বাস পুরোটা রাস্তা আমরা বিভৎস মজা করতে করতে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই দেবস্মিতাকে, একে তো আটকানোই যাচ্ছিল না, একে তো থামানোই যাচ্ছিল না। সত্যি বলতে কি বলো তো, এই দেবস্মিতা না আমার থেকে বেশ খানিকটা ছোট, বেশ খানিকটা মানে অনেকটাই ছোট, কিন্তু ওর নেচার না অনেকটাই আমার মতো। ভীষণ ভালো মেয়ে জানো তো, ভীষণ সরল মনের, ভীষণ খোলা মনের, আর সকলের সঙ্গে না খুব মিষ্টি ব্যবহার করে। আর নাচ, সে তো অপূর্ব অসাধারণ নাচে, ওর মেয়েও ভীষণ ভালো নাচে। আমাদের মল্লারের 2-1 ছাড়া জানো তো আমরা প্রত্যেকেই প্রচণ্ড মজা করেছি। তবে এই নয় যে যেমন জয়শ্রীদি নাচে না তার জন্য কিন্তু এগুলো পছন্দ করে না তা না, ভীষণ ভালোবাসে, ভীষণ এনজয় করে। কিছু মানুষ থাকে না একটু শান্ত স্বভাবের, এই জয়শ্রীদি বৈশালীদি অনেকটাই সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু মেলা দেখতে এলাম। আসতে পারে না, এখন রাত্রি 11:30 সঙ্গে গল্প করতে করতে সবকিছু শেয়ার করতে করতে বেশ ভিড় মেলায়, মানে এখানে এটাই সিস্টেম। সন্ধ্যেবেলা এরা একটা ব্যাপার জানো তো, সারা রাত তখন তো ধরে বুঝতে পারিনি, তখন তো একটা প্রোগ্রামে গেছি, এবার আমরা জলদি জলদি বাড়িতে ফিরবো যে যার। কিন্তু এখন যখন এডিট করছি তখন কি মনে হচ্ছে বলো তো, ওই বিকেল 4টে থেকে রাত্রি 2টো, ওই কয়েকটা ঘন্টা না আমরা যেন এই পুরো মল্লার আর শিবাঙ্গী একটা টিম ছিলাম, একটা পরিবার ছিলাম। জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, আর অবস্থা দেখো লাগছে কীরকম।
এক তো সব খুলে টুলে তারপর একটু রিল্যাক্স হয়ে এসেছি, কারণ আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি না একটা কুর্তি নিয়ে যাইনি। সকলে না কুর্তি নিয়ে গেছে, আমার মাথাতেই ছিল না যে একটা কুর্তি নিয়ে যেতে হবে, ড্রেসটা ওখানে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। কী করবো, অগত্যাই যে জোড়া তালে লাগিয়ে একটা ড্রেস বানিয়ে চলে এলাম। সব কিছু খুলে ফেলেছি, ভালো লাগছিল না গরমে। আজকের প্রোগ্রাম কী বলবো, অসাধারণ হয়েছে সকল কিছু মিলে, যেমন গান তেমনি নাচ, সব কিছুই সকলে খুব প্রশংসা করেছে এবং খুব ভালো হয়েছে। আর ওদের আতিথেয়তাও ঠিক ছিল, ঠিকই ছিল মোটামুটি।